ইমানের কোনো বিষয়ে সন্দেহ কি আছে? আছে, আছে, এখনো আছে আমাদের মধ্যে। কিভাবে বলবো? জীবনটাকে দুই ভাগে বিভক্ত করে ফেলেছি, ঠিক কিনা বলেন? এক ভাগ দিলাম ইসলামে, আরেক ভাগ দিলাম পশ্চিমাদের, সেই লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, ফিডেল ক্যাস্ট্রো, জর্জ ওয়াশিংটন, আব্রাহাম লিঙ্কন, মানব রচিত তন্ত্র মন্ত্রের দিকে আরেক ভাগ জীবনটাকে আমি দিয়ে দিলাম, ঠিক কিনা বলেন? একদিকে বলতেছে আল্লাহ যেন খুশি থাকে, আরেক দিকে বলতেছে শয়তান যেন বেজার না হয়, ঠিক কিনা বলেন? আবার বলতেছে আমরা অমুকের সৈনিক, তোমার জন্য আমরা জান দিতে প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত, স্লোগান সব দিচ্ছে, কিন্তু একটি বার বলতে পারে না তোমার নেতা আমার নেতা বিশ্বনবী, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী। এই স্লোগান মুসলমানের মুখে নাই, অথচ আমরা বলতেছি আমরা অমুকের সেনা, ভয় করি না বুলেট বোমা। মাত্র যদি টিয়ার সেল নিক্ষেপ করা হয় একটাকেও খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, বলে আমিন। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহ, নিশ্চয়ই মুমিন হলো তারা যারা আল্লাহর উপর ঈমান আনে, আর আল্লাহর উপরই যারা ঈমান আনে তাদের উপর নির্যাতন নিপীড়ন আসবেই, এটাই স্বাভাবিক, ঠিক কিনা বলেন? আল্লাহকে যারা রব হিসেবে মেনে নিবে, বিপদ মুসিবত, হামলা মামলা, নির্যাতন নিপীড়ন, ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলতে লাগতে পারে। আমরা কি এরকম হামলা মামলা, নির্যাতন নিপীড়ন সহ্য করে আল্লাহর ঈমানের উপর অবিচল থাকতে রাজি আছি বাবাজিরা? যেমন করে সাহাবায়ে কেরাম ছিলেন। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পক্ষে থাকার কারণে আবু জেহেল তার শরীরে আগুন লাগাই দিল, শরীরের মধ্যে কেরোসিন ঢেলে দিল, ঢেলে দেওয়ার পরে শরীরে আগুন লাগাই দিল। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির মধ্যে মা মা বলে চিৎকার দিয়ে কাঁদতেছে, বাবা বাবা বলে চিৎকার দিয়ে কাঁদতেছে, কিন্তু সে আম্মারকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে আসে না, আবু জেহেলের ভয়তে। কার ভয়তে? কেউ এগিয়ে আসে না। শরীরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। খবরটা চলে গেল আল্লাহর হাবিবের দরবারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে আসলেন। আসার পরে আল্লাহর হাবিব তিনি আগুনকে নোটিশ করলেন। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মার কামা কুনতি আলা ইব্রাহিম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আগুনকে ডেকে বললেন, রে আগুন, আমার আম্মারের জন্য তুমি পানি হয়ে যাও, যেমন আমার দাদা ইব্রাহিমের জন্য তুমি পানি হয়ে গেছিলা, তেমন করে আমার আম্মারের জন্য তুমি পানি হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন এইভাবে বললেন, সঙ্গে সঙ্গে আম্মারের শরীরের আগুনটা পানি হয়ে গেল। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে